আগে তুই বলে নে, আগে তুই বলে নে, আগে আগে আসবো না, আগে তুই বলে নে। বাচ্চা বসে আছে, কি মজা বলে। ওর খাওয়া দাওয়ার ধরনটা, ও যা খেত, সিরিয়াসলি। তো বিয়ের 1 বছর পর থেকে আমরা অনেকদিন ধরেই ট্রাই করে যাচ্ছিলাম। ওর মা আমাকে প্রচুর খাবার দাবার দিত, ওপরে এসে এসে রোজ খাবার দাবার দিয়ে যেত। ভেরি গুড আফটারনুন তোমাদের সবাইকে। একটা অ্যানাউন্সমেন্ট করবো তোদেরকে, শুনবি কি শুনবি না বল। অ্যানাউন্সমেন্ট বলে অ্যানাউন্সমেন্ট। তোমরা অনেকে জিজ্ঞেস করছো প্রিয়মদি কেন রেগুলার ভিডিওতে থাকছে না, প্রিয়মদি কেন আসছে না, প্রিয়মদি এই 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 মনে হচ্ছে অনেকবার কোনো গুরুত্ব নেই জীবনে তোমাদের কাছে। অ্যাকচুয়ালি হাসি পাচ্ছে আমাদের। আমি যখন ব্লগিং করি তখন র্যান্ডম ব্লগিং করতে থাকি, আমার কোনো ইস্যু হয় না কথা বলার ব্যাপারটা, কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে। হ্যাঁ ওর হচ্ছে, আমার এমনিও হয়। আমি এমনি বাইরে যখন ব্লগ করি, একটা ব্লগ আমি কতবার যে টেক নিই তারপরে আইডিয়া নেই, আর অরিবান তো না থাকলে তো আরো বেশি। প্রিয়ম যখন ব্লগিংটা শুরু করে তখন হাত করে গুড মর্নিং যখন শুরু করে। আরে ওটাও না, আর আমি যখন ব্লগ করি না একা ঘরে, এক সময় নিজেকে নিজে দেখে হাসি পায়, তো অনির্বাণকে বলি না তুই ঘর থেকে বেরিয়ে যা। এবার মধ্যে কথা তুই ব্যাপারটা কি হয়েছে বল। কি হয়েছে? এই দেখো আমি তো ওরকম অবভিয়াসলি সবারই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়, অ্যাজ ইউজুয়াল আমাদেরও একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা। তো মোটামুটি যা কমেন্ট করছিলাম এই কদিন ধরে, মানে এই কটা মাস ধরে, তোমাদের প্রচুর প্রশ্ন, প্রচুর কোয়েরিজ রয়েছে। ইয়েস উই আর প্রেগন্যান্ট নাও। হ্যাঁ একদম। তো বিয়ের 1 বছর পর থেকে আমরা অনেকদিন ধরেই ট্রাই করে যাচ্ছিলাম। যাই হোক, যেহেতু আমার পিসিওডি ছিল, তো আমি অনেকবার বলেছিলাম আমার যখন পিরিয়ডের প্রবলেম হতো, তো পিসিওডি ছিল, তো তার জন্য আমাকে ডক্টর বলেছিল তো পুরো ওয়েট লুজ করতে। তো ওর জন্য আমি প্রচুর ওয়েট লুজ করেছি, মোটামুটি 14 কেজিস তো আমি প্রচন্ড ভাবে কমিয়েছি, খুব হার্ড ওয়ার্ক করে কমিয়েছিলাম। বিয়ের 1 বছর পর থেকে আমরা মোটামুটি দুজনে ট্রাই করে যাচ্ছিলাম। ফাইনালি আমাদের সেই দিনটা এসছে, তোমাদের সাথে সবার সাথে শেয়ার করছি, বাবা মার আশীর্বাদে, প্রত্যেকের আশীর্বাদ নিয়ে একদম। তো বেসিক্যালি আমি জানতে পেরেছি হচ্ছে জুলাই মাসের দিকে মোটামুটি একদম জানতে পেরেছি, কারণ তখন আমার একটু পিরিয়ডটা মিস হচ্ছিল। তো সেই সময় আমি ইউরিন টেস্ট করতে দিয়েছিলাম, আর আমি আর পাপাই গেছিলাম রিপোর্টটা আনতে। তো সেই সময় জানতে পেরেছি, পাপাই তো ফার্স্টে জানতেই পেরেছিল, তো আমি আর পাপাই দুজনে মিলে সারপ্রাইজ দিয়েছিলাম যে ওকে ওকে ফার্স্ট জানাবো এইভাবে। পাপাইকে বলছিলাম তুই একদম চুপ করে থাকবি, দাদাকে একদম সারপ্রাইজ দেওয়া যায়। তো তারপর ওকে দেখি ও আমাকে কিভাবে সারপ্রাইজ দিয়েছে ওরা, সেই রিভিউটা আমি এখন তুলে ধরছি তোমাদের সাথে। তোমার দেবো না, খালি গায়ে আছিস, খালি গায়ে আছিস তুই কি? না রে ভাই, আমাকে দিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। কিছু বলতাম, খালি গায়ে আছিস, করো না, খালি গায়ে করো না। দেখ দেখ সিরিয়াসলি, হ্যাঁ আজকে গলা ভেঙে গেছে ওর। কি বলছে? তো তোমরা যারা ক্লিনিকটা দেখে নিয়েছো ও কিভাবে আমাদের সারপ্রাইজ দিয়েছে। এবার আরেকটা জিনিস শেয়ার করছি এর মধ্যেই, আমাদের যখন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই যে ওর যেটা মেন প্রবলেম যেটা ছিল রিব কেজ ফ্র্যাকচার, যেটা এটা ফ্র্যাকচার আর প্লাস এখানে যে কলার বোন করতে বলে, এইটা হওয়ার পরে আমাদের ইস্যুটা এসেছিল। আমরা মানে মেইনলি চিন্তা করছেন ওই ব্যাপারটা নেই যে ওই অ্যাক্সিডেন্ট অবস্থা জিনিসটা হলে তখন একটা আমাদের খারাপ জায়গা হয়তো যেতে পারতো, বাট ঠাকুরের কৃপায় সেটা আমাদের হয়নি, টাচুর একদমই। তো যাই হোক, কিন্তু অনেকে ভাবে যে ওগুলো কিছুই না, বাট ওটা কিন্তু আমি তোমাদের রিপোর্টটা দেখিয়েছিলাম। হ্যাঁ একদম। তো ডক্টর আমাকে এমআরআই করতে বলেছে, এমআরআই তো করা সম্ভবই না। তো ডক্টর যখন দেখেছিলাম, ডক্টর বলছে এমআরআই না করে দরকার নেই, এখন এমআরআই করাটা খুব একটা এসেনশিয়াল না। তো তুমি কলার বোনটা পরে থাকবে, আর একটা আমাকে বেল্ট দিয়েছিল যেটা পেটে এখানে পরে রাখতে রিব কেজের জন্য, তো ওটা আমি পরে থাকতাম বাড়িতে। আর হচ্ছে সবসময় বলেছিল রেস্টে থাকতে, কোনো হেভি কোনো জিনিস তুলতে না। যখন আমি প্রথম জানতে পেরেছিলাম নিউজটা, তো তখন আমি তখন বারাসাতে থাকতাম, আর বারাসাতে সেই সময় আমি মোটামুটি 15 থেকে 16 দিন ছিলাম। তো যেহেতু আমাদের বারাসাতটা দোতলা বাড়ি, মানে উপর নিচ করতে হতো, নিচতলায় আমাদের খাওয়া দাওয়া ছিল, তো সবসময় উপর নিচ করা সম্ভব হতো না বলে ওর মা আমাকে প্রচুর খাবার দাবার দিত, উপরে এসে এসে রোজ খাবার দাবার দিয়ে যেত। তো যতই ওর মারও তো একটা বয়স হচ্ছে, এতবার উপর নিচ আমার জন্য শুধু 3-4 বেলা করে খাবার দিয়ে যাওয়াটা, ওর জন্য আমি ঠিক করলাম কি বদবয়ে চলে না, আমার যেহেতু আমার বাড়িটা একটা ফ্লোরের মধ্যে,
কোনো অসুবিধা হবে না, তার জন্য আমি আস্তে আস্তে এখানে শিফট হয়ে গেলাম। আপাতত আমি এখানেই থাকছি বজবজে। আর ওই জন্যই আমাকে বারবার একদম বারাসাত তো বজবজ এই করতে হয়। উনি কেমন আছেন, আমার এইটা কেমন আছেন, সমস্ত কিছু দেখতে এখন দেখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো বিশ্বাস করবে না, যখন আমি প্রথম খবরটা আমি যখন কানে এসছিল এই ব্যাপারটা, এটা তো একটা প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে একটা আনন্দের বিষয়। প্রথম কথা সেম আমার ক্ষেত্রে একদম যখন এসছে যে রিঅ্যাকশনটা না, মানে আই ওয়াজ জাস্ট লিটারালি, আমি এত ছেলেবেলা তো মানে মানে কান্নাটা তো ভিতরটায় আসছে, আমি প্রকাশ করতে পারছি না। আমি মানে এত আনন্দ পেয়েছি, মানে বলে বোঝাতে পারবো না। আমি হয় মানে সবারই বলতে বাড়ি মানে ওর বাবা মারও রিঅ্যাকশনটা নিয়েছিলাম, বাট কি হচ্ছে না তো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। আর যেহেতু এই ফোনটা আমি চেঞ্জ করেছিলাম, ওই ক্লিপিংসটা এই ফোনে নেই, আমার ফোনটা হারিয়ে গেছিল, খারাপ হয়েছে, ওর জন্য পুরো চেঞ্জ করতে হচ্ছে, পুরো ওই ক্লিপিংসই চলে গেছে। তো তার জন্য আমি আর নতুন করে সেকেন্ড বারে ওরকম ভাবে হয় না, যেটা ফার্স্ট যে রিঅ্যাকশনটা সেটা সেকেন্ড বার যতই বলো ওরকম ভাবে হয় না, আমি নিয়েও নি। তো ব্যাপারটা এখন এটাই যে এই যে জার্নিটা এখন চলছে, এটা এখন অনেকটা লম্বা জার্নি আছে, সবে এখন শুরু হলো। তো খাওয়া দাওয়া ইত্যাদি, লাইফস্টাইল, ঘুমানো, সবকিছুই একেবারে মেনটেন করা উচিত আমার এই মেয়েটার। এই হচ্ছে ব্যাপার, কেন ওর উপরে ডিপেন্ড করছে পুচকেদের। ঠিক বলছি তো না? আমি কিছু স্টাডি করেছি, এটা শোনার পর আমি স্টাডি করেছি, তার থেকে বেশি ও স্টাডি করতো। ও আমাকে এখন কি করে, এখন মেনটেন করছে হোয়াটসঅ্যাপ। এখন কি করি বাচ্চাদের, আরে এই দেখি বলো না, ইনস্টাগ্রামে কোনো রিলস দেখছি, দেখতে দেখতে ওগুলো শেয়ার করি, ওকে এগুলো পড়, এগুলো দেখ, এগুলো মানে। আর এটা আমাকে বলতে হবে, এখানে ওর বোন বর্ষা যেভাবে পুরো একেবারে পাকা দিদির মতো ওকে পুরো একদম খেয়াল রাখে, পুরো টেক কেয়ার করে, এটা বলতেই হবে আমাকে। আমার মা যেরকম, আমার মা থেকে বোন আরো বোনকে দোকান থেকে এসেও বোনকে দিদি বলি আমার এটা খেতে চাই, সঙ্গে সঙ্গে মুখে কোনো রানি সব পরে পরে দিয়ে যাচ্ছে। আমি নিচু মোটামুটি এই মাসটা কমপ্লিট হলো। এবার এটা করেছিলাম, এটা করে টেনশনে ছিলাম, ডাক্তারকে নিয়ে দেখালাম, এই দেখো বাচ্চা বসে আছে। কি মজা, বলে কি মজা। সে তো অবশ্যই মজা না, এটা বাড়িতে একজন আসবে। এই তো পুচকেটা বল, আরে আগে তুই বলে নে, আগে তুই বলে নে, আগে আগে তুই বলে নে, আগে তুই বল, তারপর আগে তুই বলেন, আগে তুই বল, আগে তুই বল। কিছু অস্বস্তি হচ্ছে না তো সবে শুরু হচ্ছে, সবে তো শুরু হচ্ছে, এখনই তো অস্বস্তি হচ্ছে জিনিসটা। এটা তুই না, আমি কাটবো না, তুই আগে বল তোর মেনলি এই। এবার একটা জিনিস আমাদের শেয়ার করছি, ওর খাওয়া দাওয়ার ধরনটা, ও যা খেত তার থেকে মানে 100% ঘুরে গেছে পুরো একদম। বল এবার। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কিছুদিন মানে কিছু মাস ধরে আমি দেখছি যে খুব ঝাল খেতে ইচ্ছা করছে, মানে অতিরিক্ত ঝাল, মানে বিষাক্ত ঝাল, নরমাল ঝাল না, একদমই নরমাল ঝাল না, মানে যতটা পারো লঙ্কা মানে দিয়ে 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 খেতাম। মানে আগে যেরকম লিট্টি খেতাম না, মানে লিট্টিটা খেতাম তার সাথে সস দিয়ে খেতাম, যেটা মিষ্টি টাইপের একটু সস, ওগুলো ভালো লাগে। এখন মানে লিট্টির সাথে যে চাটনিটা দেয় পুরো লঙ্কা বাটা, মানে ওটা খাচ্ছি লিটারেলি নাক দিয়ে জল বেরোচ্ছে, তাও চেটে চেটে খেয়ে যাচ্ছি, মানে শেষ হয়ে গেলে না বাড়ি থেকে আবার চেটে চেটে এরকম খাচ্ছি, মানে এতটাই ইয়ে হয়েছে। প্রিয়ম ভাত খেতে আগে এইটুকু না, আমি বললাম না এইটুকু খেতে। হ্যাঁ, যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। এত লাগছে না, বিরক্তিকর লেগে তুই তো গোটা আমাকে খেয়ে ফেলবি একদিন, আমি দেখছি। যাক, এটা ভালো, খাওয়া দাওয়াটা থাকাটা ভালো। আমি জানি মানে অনেকের মানে অনেক মেয়েদের হয়তো এই সময়টার মধ্যে এক রকম হয়তো মানে ইয়ে হতে পারে, যেটা চেঞ্জেস, কারোর বমি হয়। আমার ওই বমির টেন্ডেন্সিটা নেই, আমার ছোটবেলা থেকে বমির টেন্ডেন্সিটা নেই। এখন আমার বউকে আমি বুঝতে পারছি, মেয়েরা এই 9টা মাস 9.5 মাস ধরে যে ফেস্টার মধ্যে দিয়ে যায়, সেটা সত্যি কথা বলছি, ও না মানে আমাদের না হলে জিনিসটা আমি প্রথম বুঝতে পারতাম না। এই যে মারা, আমার মা, প্রত্যেকের মারা যে কত কষ্ট করে যায় আমাদেরকে আজকে এই জায়গাটাই নিয়ে এসছে বা জন্ম দিয়েছে, বিশেষ করে এটা একটা বিশাল ব্যাপার। একদম আমাদের ছেলেদের যদি 10% হয়, মেয়েদের সেটা 90%, কেন সেখানে ফরমেশনটাই হচ্ছে পুরোটাই। এবার সামনে দুর্গাপুজো চলে আসছে, আমার সমস্যাটা সব থেকে বেশি কি হচ্ছে, ও এবার আমার সাথে কোথাও বেরোতে পারছে না, একদম টোটাল আটকে যাচ্ছে। হয়তো পুজো একটা দিন হয়তো ওকে নিয়ে বেরোবো, সেটা হয়তো খুব সাবধানে আমরা বেরোবো, আমি ওর মা হয়তো বেরোবো একসঙ্গে। তো বাদ বাকি এই যে ওর সঙ্গে বাইকে করে ঘোরা, হোল নাইট দেখা, খাওয়া দাওয়া। আমার নিজে পার্সোনালি একটা সুবিধা হয়ে যাচ্ছে ভিডিও করার ব্যাপারটা,
যেহেতু অফিস সামলাতে হচ্ছে, প্রিয়ম ওখানে নেই, এবার একসাথে আমরা যেখানে খুশি চলে যেতাম, ভিডিও করতাম। সময় যে কারণ আমরা দুজনে চলে যেতাম, প্লাস পাপাইও যেত, পাপাইও ভাইয়ের অফিস আছে, তো ওই জন্য ওই ফ্রিকুয়েন্টলি ভ্লগটা আসছে না। চেষ্টা করবো এবার থেকে একদম রেগুলার ভাবে নিয়ে আসা তোমাদের কাছে। কতটা হবে জানি না, চেষ্টা করবো দেওয়ার। আর যদি তোমাদের এই নিউজটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা করোনি ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত না মত। আর এটা তোমাদের বলবো, তোমাদের যা সাজেশন দেওয়ার অবশ্যই তোমরা আমাদের সাজেশন দেবে আমাদের, কারণ আমরা নতুন এই জায়গাটাতে একদমই। যাই হোক, ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি। তাহলে আমি হলাম অনির্বাণ, আমি হলাম প্রিয়াম। এরকম হাসি খুশি থাকাটাই হলো আমাদের নিয়ম। টাটা, বাই, বাই, ভালো থেকো।